কেন আমি এই যে বিগত 5 বছরে মাত্র 100টা ভিডিও করেছি এবং তারপরে আর আমি ভিডিও করতে পারিনি, সেটার কারণগুলো নিজে খুঁজে বের করি। প্রথম, আমি প্রফেশনাল ইউটিউবার নই। ইউটিউব আমার প্রফেশন নয়, ইউটিউব আমার শখ। একটা সময় পেশাগত কারণেই আমি ইউটিউবের চ্যানেল তৈরি করেছিলাম এবং তারপরে যখন সেটা কন্টিনিউ করতে পারিনি তখন আমি নিজেকে অজুহাত দিয়েছি যে না, আমার সময় এখন নেই, আমি পরে করব। হ্যাঁ, অজুহাত দিয়েছি। সময় নেই বলে আমি ইউটিউবে ভিডিও করতে পারিনি, এটা সত্য নয়। না বন্ধুরা, তোমারও যদি মনে হয় যে সময়ের অভাবে তুমি ইউটিউবে ভিডিও করতে পারছো না, ভালো করে ভেবে দেখো। না, প্রতিদিনে যদি 1 ঘন্টা সময় ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য দেয়া যায়, ইটস মোর দ্যান এনাফ। দ্বিতীয়ত, আমি কি নিয়ে ভিডিও করব? কারণ আমি যখন এই চ্যানেলটাই শুরু করেছিলাম তখন আমি মূলত বায়োলজির উপরে স্কুলের ক্লাস 9 থেকে 12 এর বিভিন্ন টপিকের ওপরে আমি এক একটা করে চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করে ভিডিও করছিলাম, মূলত আমার ছাত্রছাত্রীদের জন্য, যাতে তাদের পড়তে সুবিধা হয়। কিন্তু তারপরে দেখলাম যে সেই কাজটা না আমার করতে ভালো লাগছে না। কারণ যখন আমার আবার নতুন করে পেশাগত জায়গায় গিয়ে সেই একই কাজ সারাদিন করতে হচ্ছে, সেই একই জিনিস আবার তারপরে এসে আমার ভালো লাগে না। কেননা আমার লাইফে আরো বেশ কিছু অ্যাসপেক্টস আছে, যে কারণে তখন আমি ভাবলাম না, ঠিক আছে, তাহলে আমি আগে ভাবি, একটু ব্রেক নিই, দেখি কি করা যায়। ইউটিউব ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল, কিন্তু তার মধ্যে আমি কি করলাম, এর মধ্যে আমি একটা নাটকের টিম সেট আপ করলাম, চন্দননগর নাটকে, যেখানে আমার বন্ধু বান্ধব ছোট বড় সবাই মিলে আমরা বিভিন্ন নাট্য প্রযোজনা করি এবং বছরে অন্তত 4টে থেকে 6টা শো আমার নাটকের দল করে। বেশ কিছু নাটক করেছি এবং বিশেষ করে চন্দননগর, শ্রীরামপুর, উত্তরপাড়া পর্যন্ত আমি অভিনয় করে এসেছি। এবং এই যে বেল্টটা, এই বেল্টে কিন্তু এই বিগত 4 বছরের মধ্যে চন্দননগর নাটকে একটা ইমার্জিং থিয়েটার গ্রুপ হিসেবে তার একটা ফুটহোল্ড তৈরি করতে পেরেছে। হ্যাঁ, ঠিক আছে, আমি ইউটিউবে ভিডিও করতে পারিনি, কিন্তু চন্দননগর নাটকের ডিরেক্টর, প্লেরাইট এবং লিড অ্যাক্টর হিসেবে ছোট্ট হলেও, এইটুকু ছোট্ট হলেও আমি আমার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, আর কি করতে পেরেছি? হ্যাঁ, আমি যেহেতু একজন ভোকাল আর্টিস্ট, ভয়েস আর্টিস্ট, আমি আমার বাড়িতে একটি কবিতার ক্লাস চালাই প্রতি রবিবার, রবি তাপস, এবং এটি অবৈতনিক একটি কবিতার ক্লাস। এটা আমার সোসাইটির কাছে আমার দেওয়া। সমাজ আমার অনেক কিছু দিয়েছে, এটা ফিরিয়ে দেয়া বলতে পারো। এই কাজটা আমি কন্টিনিউয়াসলি করতে পারছি এবং নয় নয় করে আমার প্রায় 50 জন ছাত্রছাত্রী আমার কাছে আবৃত্তি শিখছে এবং বিভিন্ন প্রতিযোগিতায় তারা কিন্তু পুরস্কারও পাচ্ছে। আমার ভালো লাগে। হ্যাঁ, একজন আবৃত্তিকার হিসেবে, একজন বাচিক শিল্পী হিসেবে এইটুকু সময়ের মধ্যে আমি একটা ছোট্ট হলেও পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পেরেছি। এবং সবথেকে মজার কথা, নাটকই বলো বা আবৃত্তি বলো, এই ব্র্যান্ড তৈরি করার জন্য আমায় কিন্তু কোনো অনলাইন প্ল্যাটফর্মের সান্নিধ্য নিতে হয়নি। হ্যাঁ, আমি ফেসবুক অ্যাকাউন্ট ছিল, আমি তাতে কিছু কিছু ছবি পোস্ট করতাম, কিন্তু ওই অবধি। তারপর হ্যাঁ, আমি এর মধ্যে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন আরেকটু বাড়িয়ে নিয়েছি। কেন? আমি তোমাদের সঙ্গে কথা বলবো, কি নিয়ে কথা বলবো, একটা সময় ভেবেছি, জানো, আমার পেশাগত অভিজ্ঞতা থেকে যেটা বলে সেটা হচ্ছে, একটা ছেলে বা মেয়ে তার কেরিয়ার সে কতটা উন্নতি করবে সেটা পরের কথা। আসল কথা, তার মনের খবর রাখার মতো লোক এখন আর কেউ নেই। আমরা যারা 80-র দশকে ছোটবেলা কাটিয়েছি, 90-এর দশকে কৈশোর এবং প্রথম যৌবনে পদার্পণ করেছি, আমাদের সময় তো সারাক্ষণই ফোন, সোশ্যাল মিডিয়া এইসব নিয়ে থাকা ছিল না। তখন জানো তো, আমাদের সত্যি সত্যি বন্ধু ছিল এবং তারা আজও আছে। আমি যেটা লক্ষ্য করেছি, তোমাদের বন্ধুর খুব অভাব। বন্ধু কি করে? বন্ধুর মনের খবর রাখে।
বন্ধু মন ভেঙে গেলে তাকে সাহস দেয়, বন্ধুর বিজয়ে আরেকজন বন্ধু সে নিজেকে বিজয়ী মনে করে, কোনো বন্ধু বিপদে পড়লে পাশে দাঁড়ায়। যে কোনো মানুষের মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য বন্ধুত্ব জিনিসটা খুব জরুরি। আর আজকে এই সোশ্যাল মিডিয়ার ফেক ফ্রেন্ডশিপে বন্ধুত্বটাই না হারিয়ে যাচ্ছে। তুমি নিজে ভেবে দেখো না, তোমাদের তো ফেসবুকে অ্যাকাউন্ট আছে, সেখানে অনেক ফ্রেন্ডস আছে, তার মধ্যে কজন তোমার সত্যিকারের বন্ধু? আর যাদের প্রফেশনাল অ্যাকাউন্ট তাদের তো সবাই ফলোয়ার্স, তাই না? একটা অদ্ভুত সময় চলেছে, বেশ কিছুদিন ধরে চলছে, সমস্ত কিছু খুব দ্রুত পাল্টে যাচ্ছে। সরি, এই পাল্টে যাওয়াগুলোর সঙ্গে খাপ খাইয়ে চলতে গেলে আমাদের মনটাকে কিন্তু খারাপ হতে দিলে চলবে না। সেই জন্যই আমি এসেছি তোমাদের মন খারাপের মেকানিক। হ্যাঁ, আমি এর মধ্যে দুটো মাস্টার ডিগ্রি করেছি, একটা সাইকোলজিতে এবং এটা চলছে ফিলোসফিতে। এবং তোমরা জানো যে আমার এমনি সাবজেক্ট জুলজিতে আমি পিএইচডি। তার সঙ্গে পেশাগত ক্ষেত্রে নাটক বলো, থিয়েটার বলো, কবিতা বলো, শিক্ষকতা বলো, মানুষজন নিয়ে চলা বলো, ক্লাব, থিয়েটার, সংগঠন, এই সমস্ত মিলিয়ে না আমি বিগত অনেক দিন, অনেক বছর, কত বছর বলবো, অন্তত 25-30 বছর ধরে বহু মানুষের সঙ্গে মিশেছি। এবং এটা আমি লক্ষ্য করেছি যে মানুষ আমার সঙ্গে কথা বলতে ভালোবাসে, মানুষ তাদের প্রবলেম আমার সঙ্গে শেয়ার করে, আমি কোনো অ্যাডভাইস দিলে তারা সেটা নেয় এবং আমি তাদের মনে খবর রাখি। আমি দীর্ঘ 30-40 বছর ধরে, 40 বছর বলবো না, বাড়াবাড়ি হয়ে যাবে, অন্তত 30 বছর ধরে আমি প্রফেশনালি নয়, কিন্তু আমি এই কাজটাই করে এসেছি। আমার চারপাশের বন্ধু বান্ধব কারোর মন খারাপ হলে বা কারোর কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করে, আমার সঙ্গে কথা বলে, আমার সঙ্গে ডিসকাস করে, এবং সেখানে আমি আমার জীবনের যেটুকু অভিজ্ঞতা তার নিরিখে তাকে যেটুকু কথা বলতে পারি আমি সেটুকুই বলি। আর কিছুই আমার নেই। আমার জীবনের অভিজ্ঞতা, আমার শিক্ষা, আমার সংস্কৃতিবোধ, এইটাই আমার সব। এই কাজটাই আমি করবো বলে ঠিক করেছি। আমি একজন পজিটিভ সাইকোলজিস্ট, মাইন্ডসেট মেন্টর। আমার কাছে যারা আসে আমি তাদের সঙ্গে কথা বলি, তাদের সমস্যা শুনি এবং তার সঙ্গে আলোচনার মাধ্যমে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা উপায় পাওয়া যায়। এই এখনো পর্যন্ত নয়, সাইকোলজিস্টের কাছে যাও, থেরাপি করো, কাউন্সিলিং করো, এত ভারী ভারী কথা, হ্যাঁ, ডিপ্রেশন, অ্যাটাচমেন্ট স্টাইল, তারপরে তোমার হচ্ছে আর্লি চাইল্ডহুড ট্রমা, না না না, অত কচকচিতে যাওয়ার দরকার, অত কচকচানিতে যাওয়ার দরকার নেই। এত ভারী ভারী শব্দ বলে হ্যাঁ তোমাদের মাথাটায় আরো জট পাকিয়ে দেয়া আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য খুব সিম্পল, 2025-এ দাঁড়িয়ে 1990-এর জীবনকে ছুঁয়ে দেখা এবং তার যেটুকু ভালো সেইটুকুতে ফিরে যাওয়া। খুব খুব সিম্পল। বোঝার চেষ্টা করো। যেমন ধরো আমি তোমাদের, আচ্ছা আমার কথা তো বলতেই থাকবো, আমার চ্যানেল, আমি আমার কথা বলবো, সেটাই স্বাভাবিক। যাদের এইসব কথা শুনতে ভালো লাগছে না আনসাবস্ক্রাইব করে দাও, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো না। আমি টাকার জন্য ইউটিউবে আসিনি, কি বুঝলে? যাই হোক, কেন বলছি এটাও আমি ভেবে দেখলাম যে যে আমার কাছে যারা যারা এসেছে ওভার এ পিরিয়ড অফ টাইম, ওভার এ পিরিয়ড অফ ইয়ার্স, তারা কোন কোন ক্ষেত্রে আমার সঙ্গে কথা বলতে চেয়েছে। 1 নম্বর, তাদের রিলেশনশিপ ক্রাইসিস, সেটা প্রেমের হতে পারে, বাবা মার সঙ্গে সম্পর্ক হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে, সন্তানের সঙ্গে সম্পর্ক হতে পারে, প্রফেশনাল কলিগদের সঙ্গে সম্পর্ক হতে পারে,
রিলেশনশিপ ক্রাইসিসের মধ্যে বিভিন্ন রকমের কথাবার্তা তারা আমার সঙ্গে শেয়ার করতে চেয়েছে। এক, সেকেন্ড, ডায়েটিং, ওয়েট লস। এইটা নিয়ে আমাকে বহু মানুষ বহুবার প্রশ্ন করেছে এবং আমি তাদেরকে গাইড করেছি, আমি তাদেরকে আমার সাধ্যমতো ওয়েট লস প্ল্যান বানিয়ে দিয়েছি এবং অনেকে রয়েছে যারা তাদের সাকসেসফুল হয়েছে। তার মধ্যে আমার কিছু সাবস্ক্রাইবাররাও রয়েছে, যারা যারা আছো, যারা আমার কাছ থেকে ওয়েট লস টিপস নিয়েছো এবং কাজ হয়েছে, তারা এক্ষুনি কমেন্ট করো। এবং যারা চাও কিভাবে ওজন কমানো যেতে পারে সেই সংক্রান্ত টিপস, তাহলে অবভিয়াসলি কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বললো পল্লব, মন খারাপের মেকানিক, সাবস্ক্রাইব করো।